আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা সবার? ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি ইমরান জামান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ম্যানেজমেন্টে মার্কস তোলা খুবই ইজি, এটা তো আমরা প্রায় কম বেশি সবাই জানি। কেননা ম্যানেজমেন্টের যে কোয়েশ্চেনগুলো এগুলো সাধারণত থিওরি বেসড হয়ে থাকে। এখানে আমাদের কোনো ধরনের ম্যাথ সলভ করার প্রয়োজন পড়ে না, আবার কোনো ট্রান্সলেট করারও প্রয়োজন পড়ে না। এখন এই যে ম্যানেজমেন্টে আমরা ইজিলি মার্কস তুলতে পারছি, এটা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একটা ট্রাম্প কার্ড হিসেবে আমি ইউজ করতে পারি। কেমন? দেখো, তুমি যদি ম্যানেজমেন্টে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো, তোমার সাপোজ 12টা থেকে 12টাই হচ্ছে, তাহলে তুমি যদি কোনো একটা সাবজেক্টে কখন একটু খারাপ করো, তাহলে দেখা যাবে যে তোমার এই ম্যানেজমেন্টের মার্কসটা ওই জায়গায় গিয়ে একটু তোমাকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে? তো আমরা যদি ম্যানেজমেন্ট সাবজেক্টটা একটু টেকনিক ওয়াইজ প্লাস হচ্ছে একটু বুঝে পড়ার চেষ্টা করি, তাহলে এই যে থিওরি বেসড বিষয়গুলো আছে আমাদের মাথায় একদম সেট হয়ে যাবে। তাহলে আমরা খুব ইজিলি কোয়েশ্চেনগুলো বুঝতে পারবো এবং ভালোভাবে আনসার করতে পারবো। তো আজকে চলো আমরা ম্যানেজমেন্টের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের শিল্প। ঠিক আছে? আজকে আমরা শিল্পের যে প্রকারভেদগুলো আছে, কেননা এই টপিকটা আমি কেন নিয়েছি, শিল্প রিলেটেড তোমাদের প্রায় 2টা থেকে 3টা কোয়েশ্চেন থাকে। তো অ্যাডমিশন পরীক্ষায় আমি যদি চিন্তা করি 2টা কোয়েশ্চেন কিংবা 3টা কোয়েশ্চেন, এটা আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তোমরা দেখবা হচ্ছে শিল্পের যে প্রকারভেদগুলো আছে কিংবা এখানে কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত কি কি বিষয় আছে, এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। তো আজকে চলো আমরা দেখি শিল্পের বিষয়গুলো আমরা কিভাবে একটু বুঝে পড়ার চেষ্টা করব এবং আমরা একটু চেষ্টা করব যে মুখস্থ না করে এক একটা শিল্প যে আছে ওইগুলো বলতে কি বোঝায় সেগুলো একটু ক্লিয়ার করার জন্য। দেখো, ফার্স্টে আছে, আমাকে বলা হয়েছে, দেখো শিল্প হচ্ছে 5 প্রকার। ঠিক আছে? অথবা তোমাকে বলতে পারে শিল্প সাধারণত 5 প্রকার, অথবা বলতে পারে প্রধানত 5 প্রকার। ঠিক আছে? যে কোনো একটা থাকতে পারে। পরবর্তীতে দেখো এখানে আছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। এটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আমরা যখন একটা কিছু পড়তে যাব তখন সেটার অল্টারনেটিভ যদি আরেকটা নাম থাকে, ঠিক আছে? সাপোজ এখানে বলা হয়েছে, দেখো উৎপাদন শিল্পকে আমরা প্রস্তুত শিল্প হিসেবে বলতে পারি। অনেক সময় তুমি দেখবা হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্নে কিংবা বিভিন্ন জায়গায় অনেক সময় অল্টারনেটিভ নামটা ইউজ করে। এখন আমরা যদি জাস্ট সহজ করে পড়ার জন্য বা সহজ করে তাড়াতাড়ি শেষ করার জন্য পড়াটা একটা নাম নিয়েই পড়ি, ওই নামটা আমরা নাও দেখি বা না জানি, তাহলে দেখা যাবে যে আমাদের পারা জিনিস আসছে কিন্তু আমরা আনসার করতে পারছি না। তো যে কোনো সাবজেক্টে যে কোনো টপিক তুমি যখন পড়বা, তার যদি অল্টারনেটিভ কিছু থাকে সেটা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবা। দেখো ফার্স্টে বলা হয়েছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পে কি বিষয়টা বলা হয়েছে, দেখো শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। অর্থাৎ তুমি একটা শিল্পে কার্যে উৎপাদিত সামগ্রী এক জায়গায় উৎপাদন করলে এটা পুনরায় আবার উৎপাদন কাজে ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেমনটা দেখো তুমি নার্সারি, পোল্ট্রি ফার্ম, হ্যাচারি। ঠিক আছে? এখানে দেখো আমরা যখন মাছের পোনা এনে আমার হ্যাচারিতে ছাড়ি, এই মাছটা আবার বড় হয়, আবার এটা আমি বিক্রি করি। ঠিক আছে? এটা দেখো একটা পোনা আনছো তুমি, সেটা আবার তোমার পুকুরে ছাড়ছো, সেটা বড় হয়েছে, তুমি সেটা দিয়ে একটা ব্যবসা করলা। অর্থাৎ এইখানে দেখো একটা জায়গায় উৎপাদিত সামগ্রী বা এক জায়গা থেকে নিয়ে এসে তুমি সেটা আবার পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করছো। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প বলতে কি বোঝানো হয়েছে, প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে তুমি খনিজ সম্পদ, সমুদ্র হতে মাছ, তারপর হচ্ছে জলজ সম্পদ, বন হতে কাঠ, প্রাকৃতিক যে সম্পদগুলো আছে এইগুলো তুমি আহরণ করছো বা সংগ্রহ করছো, সেই বিষয়টাই হচ্ছে আমার নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে? খনিজ সম্পদ আহরণ করা, সমুদ্র বা নদ নদী হতে মাছ, জলজ সম্পদ, এগুলো হচ্ছে আমার নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আসো উৎপাদন বা প্রস্তুত শিল্প। দুইটা নামই আমরা মনে রাখবো, উৎপাদন বা প্রস্তুত শিল্প। এখানে বলা হয়েছে শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করা। ঠিক আছে? অর্থাৎ এখানে তুমি লেবারের মাধ্যমে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী করার জন্য তুমি শ্রম দিয়ে যাচ্ছ। যেমন দেখো কলম উৎপাদন শিল্প, গার্মেন্টস নির্মাণ শিল্প। এই গার্মেন্টস শিল্পটার সাথে আমরা প্রায় হচ্ছে সবাই পরিচিত আছি। ঠিক আছে? এই গার্মেন্টসে দেখো যে শ্রমিকগণ কাজ করছে, ওরা তাদের পরিশ্রম দেওয়ার মাধ্যমে একটা পোশাককে চূড়ান্ত পণ্যে রূপান্তর করছে এবং ওই পোশাকটা দেখা যায় যে আলটিমেটলি যেখানকার অর্ডার থাকে সেখানে সাপ্লাই করে দেওয়া হয়। তো এই যে বিষয়টা, মানুষ শ্রমের মাধ্যমে অর্ধপ্রস্তুত বা কাঁচামালকে যে একটা ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করছে, সেই বিষয়টাই হচ্ছে আমাদের উৎপাদন বা প্রস্তুত শিল্পের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে দেখো নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প বিষয়টা কি, এটা তো আমরা খুব সহজে বুঝতে পারছি। এই যে আমরা নির্মাণ কাজে দেখি বিভিন্ন বিল্ডিং, দালান কোঠা, এই যে নির্মাণ করা হয়, এই বিষয়গুলো হচ্ছে আমার নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে? রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প
শিল্প, এটাও আমরা হচ্ছে খুব সহজে বোঝার কথা যে আমাদের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করার জন্য, ঠিক আছে, আমাদের জীবন মানকে উন্নত করার জন্য যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে আমার সেবা পরিবেশক শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সরবরাহকারী প্রতিষ্ঠান ইত্যাদি। আবার তুমি বলতে পারো ইন্টারনেট প্রোভাইডার যে প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক আছে, এই যে তুমি হচ্ছে বাসায় ওয়াইফাই লাগাচ্ছ, সেই ওয়াইফাই ইউজ করছো, তোমার জীবনকে সহজ করছো, নেটের সুবিধা নিচ্ছ, এটা হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্পের মাঝে অন্তর্ভুক্ত হয়ে আসছে। ঠিক আছে, এই ছিল আমাদের 5 প্রকার শিল্প। আশা করছি সবার বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তীতে যাই। দেখো বলা হয়েছে যান্ত্রিক বা উৎপাদন শিল্পকে আবার 5 ভাগে ভাগ করা যায়। কি কি আছে দেখো, ফার্স্টে আছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প, সংযুক্ত শিল্প। এইখানে দেখো বিষয়গুলো হচ্ছে যদি আমার মনে রাখা কষ্ট হয়, আমি জাস্ট বিষয়গুলো বলতে কি বোঝানো হয়েছে এগুলো একটু ঠান্ডা মাথায় 2-3 বার করে পড়ার চেষ্টা করব। তোমরা দেখো প্রত্যেকটা টপিক তোমাদের মাথায় ভালোভাবে গেঁথে গিয়েছে। দেখো ফার্স্ট অফ অল আমরা শুরু করব হচ্ছে বিশ্লেষণ শিল্প দিয়ে। এখানে বলা হয়েছে একই পদার্থ হতে, আমি যে বিষয়গুলো তোমাদের একটু আন্ডারলাইন করে দেবো, বক্স করে দিচ্ছি, এগুলো একটু মনে রাখো। একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি। ঠিক আছে, অর্থাৎ আমি একটা পদার্থ ভেঙে এটা বিশ্লেষণ করে একাধিক পদার্থ তৈরি করব, এটাই হচ্ছে আমাদের বিশ্লেষণ শিল্প। জাস্ট বিশ্লেষণ মনে রাখলেই আমি মনে করছি যে তোমাদের এই বিষয়টা মনে থাকবে। একই পদার্থ হতে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা। দেখো এখানে তুমি এই যে খনিজ তেল, আমরা যে বলি তেলের খনি পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায় তেল পাওয়া গিয়েছে, এখানে সাধারণত খনিজ তেল থাকে। সেই খনিজ তেলগুলা পরিশোধনের মাধ্যমে তোমার পেট্রোল, কেরোসিন, ডিজেল এগুলো তৈরি করা হয়ে থাকে, অকটেন। ঠিক আছে, এই যে আমরা দেখি পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো কিন্তু একটা তেল থেকেই পরিশোধনের মাধ্যমে 3টা প্রকারভেদে রূপান্তর করা হয়ে থাকে। এর পরবর্তীতে আছে খনিজ কয়লা হতে কোক কয়লা, ন্যাপথলিন, আলকাত্রা ইত্যাদি হচ্ছে আমার বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, বুঝতে পেরেছি বিষয়টা। এর পরবর্তীতে দেখো যৌগিক শিল্প। যৌগিক শিল্পে কি বোঝানো হয়েছে যে পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন একটা দ্রব্য তৈরি করা। অর্থাৎ এইখানে তুমি একাধিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে তুমি নতুন একটা ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করবা। এখানে কি বলা হয়েছে দেখো, ইস্পাত, সিমেন্ট, সার, সাবান ইত্যাদি। এইখানে তোমাদের সবথেকে বেশি আসে এই যে সিমেন্ট, সার, সাবান। এখান থেকে তোমরা হচ্ছে কোয়েশ্চেন পাওয়ার একটা পসিবিলিটি থাকে। এইগুলো আমাদের প্রায়ই হচ্ছে ঘুরে ফিরে এই কোয়েশ্চেনগুলো হয়। সিমেন্ট, সার, সাবান কোন শিল্পের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইগুলো প্রোডাক্ট তোমার একাধিক প্রোডাক্টের সংমিশ্রণে তৈরি করা হয়। ঠিক আছে, এই যে সাবান বানাচ্ছে, সিমেন্ট বানাচ্ছে, সার বানাচ্ছে, এইগুলা তৈরি করতে তোমার বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। এই যে তুমি একাধিক উপাদানের সংমিশ্রণ ঘটিয়ে একটি শিল্প বানাচ্ছ, একটি প্রোডাক্ট বানাচ্ছ, এটাই হচ্ছে তোমার যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আসো প্রক্রিয়া ভিত্তিক শিল্প। দেখো এখানে বলা হয়েছে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে, এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে কেন এটা প্রক্রিয়া ভিত্তিক শিল্প, কারণ হচ্ছে এটা একটা উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয়। ঠিক আছে, অর্থাৎ এইটা তোমার একটা নির্দিষ্ট উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু পরিণত পণ্যে রূপান্তরিত হচ্ছে, এটা উৎপাদন শিল্পের ক্যাটাগরিতে ফেলতে পারি। এখানে বলা হয়েছে তুলা হতে বস্ত্র, পাট হতে থলে, অন্য পাটজাত দ্রব্য তৈরি শিল্প, এগুলো হচ্ছে আমার প্রক্রিয়া ভিত্তিক শিল্পের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আছে সংযোজন শিল্প। বলা হয়েছে অন্য শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করে, তুমি অন্য একটা শিল্প অন্য যে কোনো শিল্পের উৎপাদিত উপকরণ একত্রিত করে যদি নতুন আরেকটা পণ্য তৈরি করো, তাহলে সেটা হচ্ছে তোমার সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত। এখানে দেখো মোটর গাড়ি, রেল ইঞ্জিন, এগুলো হচ্ছে আমার সংযুক্ত শিল্পের অন্তর্ভুক্ত। এখন মোটর গাড়ি তৈরি করতে গেলে দেখো বিভিন্ন ধরনের পার্টসের প্রয়োজন পড়ে। ঠিক আছে, বিভিন্ন তোমার একটা ইঞ্জিন লাগাতে হয়, টায়ারগুলো সেট করতে হয়, বডি সেট করতে হয়, এগুলো কিন্তু অন্য একটা প্রোডাকশন হাউস থেকে একদম কমপ্লিট হয়ে আসে। ঠিক আছে, তুমি যে টায়ারের রিম ইউজ করছো, রিমটাও কিন্তু আরেকটা প্রোডাকশন হাউস থেকে কমপ্লিট হয়ে আসছে। এগুলোই হচ্ছে একসাথে যখন করে তুমি ফাইনাল একটা প্রোডাক্টে রূপান্তর করবে, সেটা হচ্ছে আমার সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে সংযুক্ত শিল্প। এটা কি দেখো, বিভিন্ন ধরনের শিল্প প্রক্রিয়ার একই সাথে সমন্বয় ঘটে। ঠিক আছে, যত ধরনের শিল্প প্রক্রিয়া আছে সবগুলোর একই সাথে যদি সমন্বয় ঘটে, সেটা হচ্ছে আমার সংযুক্ত শিল্পের অন্তর্ভুক্ত। লৌহ ও ইস্পাত শিল্প হচ্ছে এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের যান্ত্রিক এবং উৎপাদন শিল্পের প্রকারভেদ। আচ্ছা, এখানে আমাদের কিছু এমসিকিউ আছে, আমরা একটু এগুলা ক্লিয়ার করে দেখো। বলা হচ্ছে মৎস্য চাষ কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? এখন এইখানে মৎস্য চাষ এটা হচ্ছে দেখে অনেক সময় আমাদের মাথায় খুব ইজিলি খেলবে যে এটা হচ্ছে আমাদের প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। আমরা মাছ চাষ করছি, মাছ
চাষ করছি। উৎপাদন শিল্প হবে না এটা, সংযোজক শিল্প হবে না এটা, আমি পড়ে আসছি। উত্তোলন শিল্প হবে না এটা, কারণ আমরা এখানে কিছু থেকে উত্তোলন করছি না। লাস্ট অফ অল আমাদের আছে প্রজনন শিল্প, মৎস্য চাষ। বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আসো মৎস্য ধরা। আমাদের কনফিউশনটা এখানেই হয় যে আমার মাছ ধরা একটা বিষয়, আর একটা হচ্ছে মাছ চাষ করা। অনেক সময় আমরা এখানে একটু ভুল করি। এই যে মাছ চাষ করছি এটা হচ্ছে আমার প্রজনন শিল্প। প্রজনন শিল্প, মাছ চাষ করা হচ্ছে প্রজনন শিল্প। তাহলে মাছ ধরা এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত হবে? দেখো প্রজনন শিল্প এটা তো আমরা ফার্স্টেই বাদ দিব, কারণ এটা হচ্ছে আমাদের মাছ চাষে চলে গেছে। নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প আমরা দেখে আসছি যে তোমার দালান কোটা, রাস্তা, সেতু, এগুলো হচ্ছে নির্মাণ করা, নির্মাণ শিল্প, এটাও চলে যাবে। এর পরবর্তীতে আসছে উত্তোলন। এখানে হচ্ছে মাছ ধরা উত্তোলন শিল্প নাকি উৎপাদন শিল্প। এখন এইখানে একটু আমার বুঝতে হবে যে আমি মাছটা ধরছি, আমি মাছটা ধরছি পুকুর থেকে, এইটা কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের উত্তোলন করছি পুকুর থেকে, সেই ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। আমাদের উৎপাদন শিল্প এখানে হবে না। ঠিক আছে। এর পরবর্তীতে দেখো বলা হয়েছে নার্সারি। নার্সারি কোন ধরনের শিল্প? সেবা পরিবেশক, প্রাকৃতিক। প্রাকৃতিক দুইবার দিয়ে দিয়েছে সর্জন, এখানে একটা প্রাকৃতিক দিলেই হবে তোমার, যদি প্রশ্নে এই ধরনের অপশন থাকে। এটা নার্সারি হচ্ছে আমাদের প্রাকৃতিক শিল্প। ঠিক আছে। যেমন হচ্ছে নার্সারি থেকে আমরা গাছের চারা কিনে অন্য জায়গায় গিয়ে রোপণ করি, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক বিষয়বস্তু, যেহেতু এটা প্রাকৃতিক শিল্পের অন্তর্ভুক্ত থেকে যাবে। দেখো সাবান, তোমাদেরকে বলেছিলাম সার, সিমেন্ট, সাবান, এই তিনটা বিষয় একটু মনে রাখবা, কারণ হচ্ছে দেখা যায় ঘুরে ফিরে এইগুলো থেকেই কোয়েশ্চেন হয় তোমাদের। সার, সিমেন্ট, সাবান, অথবা সিমেন্ট, সার, সাবান, এটা কোন ধরনের শিল্প? আমরা কিন্তু তখনই তোমাদেরকে ভালো করে হাইলাইটেড করে দিয়েছিলাম যে এটা যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত। ঠিক আছে। যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত, একাধিক প্রোডাক্টের সংমিশ্রণ তুমি এখানে ঘটাচ্ছ। এর পরবর্তীতে দেখো নিচের কোনটি সংযোজন শিল্পের উদাহরণ? সংযোজন শিল্পের উদাহরণ কোনটি? মোটর গাড়ি, যেখানে তোমার একাধিক প্রোডাক্ট অন্য একটা জায়গায় কমপ্লিট হয়ে তুমি আবার সেটাকে একটা ফাইনাল প্রোডাক্টে রূপান্তর করছো। আচ্ছা, এখানে দেখো আমাদের এই প্রো উইথ স্বাধীন থেকে তোমাদের যারা বি ইউনিটের আছে তাদের জন্য একটা কোর্স ছাড়া হয়েছে, যেখানে দেখো তোমাদের বাংলার জন্য প্রায় 50টি ক্লাস থাকবে, ইংরেজির জন্য 50টি, সাধারণ জ্ঞানের জন্য 50টি ক্লাস আছে। এই আমাদের এই বি ইউনিটের জন্য টার্গেট ডিউ বি ইউনিটের জন্য এটার কোর্স ফি হচ্ছে মাত্র 3000 টাকা। ঠিক আছে। আমাদের এখানে প্রায় মডেল টেস্ট হবে 20টির মতো। তোমাদের খুব শীঘ্রই এটা ক্লাস শুরু হবে এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তোমরা যারা যারা বি ইউনিটের আছো তারা যদি ভর্তি হতে চাও, আমাদের এই যে নিম্নলিখিত দুইটা নাম্বার আছে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই যাবতীয় ইনফরমেশন তোমরা জানতে পারবা। ইন দ্য সেম ওয়ে আমরা যারা সি ইউনিটের আছি, কেন আমরা যারা বলছি, কারণ আমিও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্টুডেন্ট। তো এখানে হচ্ছে বাংলার জন্য আছে 50টি, ইংরেজির জন্য 50টি, হিসাব বিজ্ঞানের জন্য 30টি, ব্যবসায় সংগঠনের জন্য 25টি, এবং ফিন্যান্সে 25টি, এবং মার্কেটিং এ আছে 25টি করে ক্লাস। তোমাদের এখানেও মডেল টেস্ট হবে প্রায় 20টির মতো। আর আমাদের এইটা হচ্ছে একসাথে ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। এইটার কোর্স ফি হচ্ছে আমাদের মাত্র 3000 টাকা। তোমরা যারা যারা সি ইউনিটে আছো, ভর্তি হতে চাও আমাদের এই কোর্সে, তারা হচ্ছে নিম্নলিখিত দুইটা নাম্বারে যদি কল করো, তাহলে তোমাদের যাবতীয় ইনফরমেশন, ভর্তি রিলেটেড যত কিছু তথ্য আছে সব কিছু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।